بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপুরা, আমরা কথা বলছিলাম হচ্ছে যে এলজিবিটির এই ইস্যুটা আমরা আসলে কিভাবে এখন হ্যান্ডেল করতে পারি বা কিছু, এবং এখানে আপনাদের হয়তো মনে হতে পারে যে এই ডিপ রিডিং সিরিজের সাথে এটার কি রিলেশন। আপুরা, আপনারা যদি দেখেন যে আমার এই চ্যানেলের নাম হচ্ছে কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা, এবং কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা সম্ভব না যদি না আমরা এই যে কানেকশনটা আমি বিল্ড করার চেষ্টা করতেছি সমস্ত প্রফেটসদের মাঝে, এই যে থিমেটিক রিডিং যেটা কোরআনের, সেটা যদি আমরা না করি। এখন মানে মানে যেই জিনিসটা আমি বারবার গত 2-3 পর্ব ধরে হাইলাইট করার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে আমাদের মুসলিমদের অস্ত্রের কোনো অভাব নাই, ঠিক আছে? আমাদের যেটা অভাব সেটা হচ্ছে আমাদের প্রেজেন্টেশনের স্কিল, আমাদের নলেজ, এবং সর্বোপরি আমাদের প্রচন্ড কনফিডেন্সের অভাব। সেই জন্য যখন আমরা ধরেন কেউ যদি দেখি যে আমাদেরকে একটা মুসলিমদেরকে একটা ইভেন্টস করতে দিয়েছে, অথবা একটা মুসলিম ধরেন কেউ একজন মানে মুসলিমদের দেখা দেখি একজন রোজা রাখলো, মুসলিমদের দেখা দেখি একদিন হিজাব পরলো, আমরা একেবারে মানে গুলগুলা টাইপের হয়ে যাই। মানে আমরা এতটাই ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগি যে ওদের একটু সামান্য বদান্যতাতেই আমরা হচ্ছে মানে আমরা খুবই মানে একদম কি বলবো, একদম হয়ে যাচ্ছি, মানে একদম ধন্য হয়ে যাচ্ছি টাইপের একটা অ্যাটিটিউড আমাদের মধ্যে বোল্ডনেসটার অভাব, ঠিক আছে? তো সেজন্য আমি যেটা বলার চেষ্টা করলাম যে মানে টলারেন্স কে ওয়েস্টার্ন ভার্চু বলা, ঠিক আছে? উই হ্যাভ আ ভেরি 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 রিচ লিগ্যাসি। আমাদের মুসলিমদের আমাদের যে হাজার বছরের এই পৃথিবীতে শাসন করার, রুল করার ঐতিহ্য, বর্ণাঢ্য স্বর্ণালী ঐতিহ্য আছে। উই নিড টু নো অ্যাবাউট দিস, এবং উই নিড টু মানে এডুকেট আওয়ারসেলফ এবং আমাদের বাচ্চাদেরকেও এই ব্যাপারে। হ্যাঁ, এবং এখানে একটা খুব সুন্দর কথা ইয়াসিকা দি ওনার লেকচারে বলতেছিলেন, সেটা হচ্ছে যে এই যে এলজিবিটিকিউ ইস্যুসটা নিয়ে এত কথা এখন হচ্ছে যে আমরা আমাদের বাচ্চাদেরকে কিভাবে এগুলো থেকে প্রোটেক্ট করার চেষ্টা করবো, না বলছে যে এগুলোর একটা পজিটিভ সাইড হচ্ছে যে এটা আমাদের কাছে এমন বমির উদ্রেককারী বিষয় যে এই ব্যাপারটা নিয়ে আমরা ফোর্সড হচ্ছি বাচ্চাদের সাথে কথা বলার জন্য। এবং যখন আমরা মানে ফোর্স হচ্ছি, হ্যাঁ, আমরা যখন ফোর্স হচ্ছি তখন মানে অটোমেটিক্যালি আচ্ছা তখন আপনার লূত আলাইহিস সালামের কথা বলতে হবে, বা আমাদেরকে মানে এরকম করে করে আমাদেরকে হচ্ছে আস্তে আস্তে মানে এটা একটা রিভাইভালের সূচনা হতে পারে ইনশাআল্লাহ, কোরআন নিয়ে কথা বলার, আমাদের ফেইথ নিয়ে কথা বলার, ঠিক আছে? কারণ এই যে পয়েন্টটা যে সেক্সুয়ালিটি, এথনিসিটি, জেন্ডার, ফেইথ, এই ব্যাপারগুলোকে তারা একই সাথে মানে একই পাল্লায় তারা ফেলছে, এবং সেই জিনিসগুলো, এবং উই রিয়েলি নিড টু বি স্মার্ট প্যারেন্ট। হ্যাঁ, যেমন আমি এর আগে যে শহরে ছিলাম সেই শহরের বলতেছে সেই শহরের ইমাম যে ছিলেন অসম্ভব স্মার্ট এবং একজন মানে খুবই মানে মানে খুবই স্মার্ট একজন পার্সন। ওনার একটা হালাকাতে আমি যেতাম, ওখানে উনি একটা কথা বলছে যে যেটা হয় যে আউট অফ নোওয়্যার হঠাৎ করে প্যারেন্টসটা আমাকে এসে বলে আমাকে কোরআন খুলে দেখান যে কোথায় হোমোসেক্সুয়ালিটি হারাম এটা আছে, ঠিক আছে? আমি আমার বাচ্চাকে দেখাবো, অথবা আমার বাচ্চাকে কোরআন খুলে দেখান। তখন উনি যেটা বলে যে আউট অফ নোওয়্যার মানে হঠাৎ করে হয়েছে কি যে ধরেন এই ওয়েস্টার্ন কান্ট্রিতে যারা মুভ করতেছে তারা তো মানে মেনি অফ দেম আর মোস্ট অফ দেম হচ্ছে যে ফর আ বেটার লাইফ স্টাইল অথবা ফর বেটার এডুকেশন ফর দেয়ার কিডস। তো এগুলার মোহে ছুটতে 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 একটা সময় হঠাৎ করে যখন দেখে যে আরে বাচ্চারা তো ধর্ম থেকে ছুটে যাচ্ছে, আরে বাচ্চা হয়তো বা নন মুসলিমকে বিয়ে করে ফেলতেছে, আরে বাচ্চা দেখি হোমোসেক্সুয়ালিটি কথা মানে সেম জেন্ডারকে বিয়ে করতে চাচ্ছে বা এরকম একটা কিছু, তখন তাদের এভরিথিং সিমস ফলিং অ্যাপার্ট, এবং তখন
এবং তখন আপনার এই মানে তখন হচ্ছে যে তারা পাগলের মতন তখন আমাকে হু ক্যান হেল্প ইমামের কাছে যাচ্ছে, এই করছে। কিন্তু ইমাম একটা খুব চমৎকার একটা পার্সপেক্টিভ উনি বলছেন, সেটা হচ্ছে যে মেনি অফ দ্য টাইমস এগুলো মানে এগুলো আসলে কোনো না মানে এগুলো হচ্ছে কোনো মানে আসলে এটা কোনো ভ্যালিড সেক্সুয়াল অ্যাট্রাকশন না। উনি বলছে যে হয়তো বা কিডসটা প্রচন্ড রকমের ডিপ্রাইভড অফ লাভ, প্রচন্ড রকমের ডিপ্রাইভড। এখন হয়তো বা সে তার কোনো একটা ফ্রেন্ডের সাথে গেট অ্যালং করছে, সে তাকে বুঝতেছে, তার সাথে কোয়ালিটি টাইম পাস করতেছে বা সামথিং। এরপর তার মনে হচ্ছে যে একে ছাড়া আমি বাঁচবো না এবং আমি এর সাথে থাকতে চাই। তখন জিনিসটা আস্তে 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 মানে গ্র্যাজুয়ালি তখন জিনিসটা একটা রোমান্টিক দিকে ট্রান্সফর্ম করতেছে। সো এবং আমরা যে একটা ভয়ঙ্কর রকমের হাইপার সেক্সুয়াল সোসাইটিতে বাস করতেছি, এবং আমাদের যে প্রচন্ড মানে মিডিয়া যে আমাদেরকে কিভাবে এফেক্ট করছে, হ্যাঁ মানে আমি আপনাদেরকে সাথে আমি ফ্র্যাঙ্কলি বলি যে আমাদের এখন কনজুগাল লাইফটা মানে আমাদের যেই চিন্তা, আমাদের জীবনটা কিরকম হবে, হাজবেন্ডের সাথে রিলেশনটা কিরকম হবে, এই চিন্তাটাই আমাদের মানে একটা মানে বৈপ্লবিক পরিবর্তন ঘটে গেছে আমাদের জেনারেশনে। এবং আমি বলবো যে দ্য থট হচ্ছে দে লিভড হ্যাপিলি এভার আফটার। এই যে একটা চিন্তা মানে, এবং হাজবেন্ডকে রোমান্টিক হতে হবে, হাজবেন্ডকে ফ্রেন্ড হতে হবে, সো তার সাথে সমবয়সী হতে হবে, তার সাথে গল্প করতে হবে, তার সাথে আমাকে ফুল কিনে দিতে হবে, আমাকে এইটা করতে হবে, আমাকে সেইটা করতে হবে। দিস পার্সপেক্টিভ অ্যাবাউট কনজুগাল লাইফ আসছে মুভি থেকে, সিনেমা থেকে, গল্প থেকে, উপন্যাস থেকে। এই জিনিসটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। এবং আমি আপনাদেরকে আজকে এখানে খুবই ফ্র্যাঙ্কলি একটা কথা বলি যে আমি আসলে এত ইন্ডিয়ান গল্পের বই পড়ছি, এবং দ্য ওয়ে তারা প্রমিসকিউটিকে মানে এই যে এক্সট্রা ম্যারিটাল বা প্রেম, ভালোবাসা, এনিথিং আউটসাইড দ্য ম্যারেজ এমন ভাবে তারা প্রমোট করে, হ্যাঁ এমন ভাবে তারা প্রমোট করে যে অনেস্টলি আমার ধারণা ছিল যে ফিজিক্যাল রিলেশনের বা ইন্টিমেসির এই ব্যাপারটা এমন ভাবে ওরা মানে মানে হয়ে গেল, ঠিক আছে, ঝড়ো বাতাসের মতন হয়ে গেল, মানে রিলেশন এট ফার্স্ট সাইট, হ্যাঁ লিটনের ফ্ল্যাটে বা কোথাও একটা গেল, তাদের মধ্যে রিলেশন হয়ে গেল। আমার মানে এই যে একটা ইমপ্রেশন এবং এমন ভাবে জিনিসটাকে উপস্থাপন করা যে দারুণ রোমান্টিক একটা ব্যাপার, দারুণ সুখের একটা ব্যাপার, দারুণ এর একটা ব্যাপার, বাট এনি ওম্যান শুড নো যে কখনো মানে হাজবেন্ড ওয়াইফের রিলেশনশিপের ইনিশিয়াল এক্সপেরিয়েন্স ইটস নেভার পসিবল যে একটা মেয়ের জন্য এটা খুব একটা সুখের এক্সপেরিয়েন্স। একটা মেয়ের জন্য এটা কখনোই না। তখন হয়তো বা তার ব্লিডিং হতেছে, তখন হয়তো বা তার, আমি আর এগুলো নিয়ে ডিটেলসে বলতে চাই না। সেজন্য আমার বিয়ের পর দেখা যেত যে আমার পরিচিত যত মানুষের যত বিয়ে হয়েছে আমি তাদেরকে বলতাম খুব ব্যথা লাগবে, খুব খারাপ লাগবে, খুব কষ্ট লাগবে, হ্যাঁ মানে আমার কাছে মনে হতো যে আই নিড টু এডুকেট পিপল অ্যাবাউট দিস স্টাফ। হ্যাঁ তো এই যে জিনিসটা, হ্যাঁ মানে আমি বলতেছি যে একটা মানে একটা কাল্পনিক মানে একটা মানে সমস্ত কিছুতে যে একটা মিডিয়ার প্রভাব, সমস্ত কিছুকে একটা রোমান্টিসাইজেশন, হয়তো বা এই জিনিসটা প্লেজ আ রোল যখন মানে একটা কিডস বলে যে আমার সেম সেক্স অ্যাট্রাকশন হইতেছে। তখন ইমাম খুব সুন্দর একটা কথা বলছিলেন, উনি বলছেন যে উই হ্যাভ টু অ্যাটাক দ্য রুট অফ দ্য প্রবলেম। এখন এসে আপনি কোরআন খুলে আপনি আপনি সারাটা জীবন এত 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 বছর ধরে আপনি তাদেরকে কখনো কোরআন খুলেন নাই, আপনি কখনো ফেইথ তাদের লাইফে একটা ইম্পর্টেন্ট বিষয় হিসেবে উপস্থাপন করেন নাই। আউট অফ নোওয়্যার এখন আপনি কোরআন খুলে সে বাচ্চা তো শুনবে না। এবং ইমাম ওখানে যে একটা দারুণ কাজ করতেন, উনি হচ্ছে টিনেজারদেরকে নিয়ে ক্লাস করতেন, এবং মনে হচ্ছে যে রিডিসকভারিং ফেথ, মানে একদম শুরু থেকে মানে মনে হচ্ছে যে উনি কাভার করতে হচ্ছে একদম অ্যাথিইজম থেকে, যে আল্লাহ আছে কি নাই সেখান থেকে উনি ক্লাস করতেন, ঠিক আছে। তো এখন মানে পয়েন্ট আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে all we need to have boldness এবং কনফিডেন্স। আমাদের
অস্ত্রের অভাব নাই। আই এম রিপিটিং দিস, হ্যাঁ, কারণ আমি থ্রু আউট এতগুলো পর্ব ধরে আমি বোঝানোর চেষ্টা করছি যে আসলে বাইবেল থেকে কখনোই এটা প্রুফ করা যায় না যে মানে খ্রিস্ট ধর্মের যে বেসিক ফান্ডামেন্টাল গুলো, ঠিক আছে, খ্রিস্ট বেসিক ফান্ডামেন্টাল গুলো বাইবেল থেকে প্রুফ করা যায় না। ইভেন খ্রিস্টানদের যে বর্তমান লাইফ স্টাইল, সেটাও বাইবেল থেকে প্রুফ করা যায় না। এবং আজকের পর্বে যে কথাটা নতুন, সেটা হচ্ছে যে এটা নিয়ে পুরো একটা আলাদা চ্যাপ্টার আছে আমার বইটাতে, যারা আগ্রহী আমি তাদেরকে পড়ে দেখতে বলবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে যে নবীজি যে আসবেন, আমাদের নবীজির আগমনের কথা, আমাদের নবীজির আগমনের কথা হচ্ছে বাইবেলে, এখনকার বাইবেল, আমি বারবার এখনকার বাইবেল কথা থেকে এমফাসাইজ করতেছি, বিকজ আমরা জানি যে এখনকার বাইবেল হচ্ছে বিকৃত ফর্মে আছে। বিকৃত হয়ে যাওয়ার পরও ইট ইজ সাফিসিয়েন্ট টু প্রুভ দ্যাট ইসলাম ইজ দ্য ট্রুথ। সো বাইবেল, আমাদের নবীজির আগমনের ভবিষ্যৎবাণী বাইবেলে আছে, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এইগুলা যদি আমরা তুলে ধরা শুরু করি, তাহলেই কি সব খ্রিস্টান মুসলিম হয়ে যাবে কিনা? হ্যাঁ, মানে আমাদের আসলে দাওয়াতের স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত? আগামী পর্বে আমরা এটা নিয়ে আরো কথা বলবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান শোনার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।